অবাক লাগে যখন দিনী ভাইরা প্রশ্ন করে যে আমি এত কষ্টের মধ্যে আছি, এই অবস্থায় কি আত্মহত্যা করা জায়েজ হবে? খুবই অবাক লাগে। মানে পাশের বাসার ভাইয়ের ওয়াইফ যখন কথা বলে কারোর সাথে, মানে সে মুচকি হেসে ভাবি বলে কথা বলে, কিন্তু নিজের ওয়াইফের সাথে ভালো ব্যবহার করে না। আমাদের দিনী ভাইরা দিনী ভাই বলে ফেনা তুলে ফেলে মুখে। দিনী ভাইরা বস, স্যার, শেখ, আলেম, উলামা, হুজুর, মোল্লা, মুন্সি বলে ফেনা তুলে ফেলে মুখে, কিন্তু বাড়িতে বাপের সাথে ভালো আচরণ করে না, মায়ের সাথে ভালো আচরণ করে না, ভাই বোনের সাথে ভালো আচরণ করে না। বউ তো বাদে দিলাম, বউ আবার কি জিনিস, মানে এ কি যে সাথে ভালো আচরণ করতে হবে এমন একটা মন মানসিকতা। মানে সে গ্যারান্টি হিসেবে নিয়ে নিছে, যাবে কই, 3টা বাচ্চার মা হয়ে গেছে, এখন যাবে কই। ভাগ্য ভালো আপনার যে আমরা নিজের হাতে যোগটাকে পরিবর্তন করে ফেলেছি, অন্যায়, অত্যাচার, অবিচারের দিকে নিয়ে চলে গেছি। তা না হলে মেয়েদের বহু বিয়ে হয়েছে, মেয়েরা তো ঠেকায় ছিল না। একজন হাজবেন্ড মারা গেছে, ইদ্যতের পরে আরেকজন হাজবেন্ডের কাছে বিয়ে বসে গেছে। ও অত বিধবা, 4 বিয়ে 5 বিয়ে ভাবে গুনতো না। মেয়েদের অনেক মূল্য আছে। দুর্ভাগ্য যে সমাজ পরিবর্তন হয়ে গেছে, তাই মেয়েরা প্রথমবার বিবাহের আগে টুকটাক যা মান সম্মান পায় তাও যৌতুক ফৌতুক বুংবাং দিয়ে সমাজটাকে বিশ্রী করে ফেলছি আমরা। তা না হলে আপনার এই অবহেলা